নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাল ডাঁটা ঝিঙে মটর ডাল বড়া কারি রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, গরমের স্বস্তিদায়ক রেসিপি। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। সত্যি ভীষণ টেস্টি, স্বাস্থ্যকর একটা রেসিপি। গরমে এই রেসিপিটা বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। লাল ডাঁটা লাগবে, লাল ডাঁটা নিয়েছি। লাল ডাঁটার কেবলমাত্র মোটা অংশগুলোই নেব। ঝিঙে লাগবে, একটা ঝিঙে নিয়েছি, স্লাইস করে নেব। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, গোটা ধনে, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলু এভাবে লম্বালম্বি করে কেটে ধুয়ে নিয়েছি, ঝিঙে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। ডাঁটার কেবলমাত্র গোড়ার দিকের অংশগুলো নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে একটা একটা করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। মটর ডাল পেস্ট তৈরি করার পর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নুন হলুদ কোনো কিছু ব্যবহার করিনি। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। বড়া ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পাঁচফোড়ন দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভাজা কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। ঠিক এই পর্যায়ে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আলু দিয়েছি। আলু নাড়াচাড়া করে কষে নেব। ডাঁটা দিয়েছি, ডাঁটা নাড়াচাড়া করে কষে নেব। আলু ডাঁটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পর সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। ঠিক এই পর্যায়ে ঝিঙে দিয়েছি। ঝিঙে দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিয়ে কষলে বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষবো। কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব। নাড়াচাড়া করে দেব।
স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা বড়া দেব। বড়া দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আরও 2 মিনিট জাল করে নেব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। খুব বেশি জাল করলে বড়া ভেঙে যেতে পারে। রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 1 মিনিট জাল করে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। ভিলেজ স্টাইল সিরিজে আমার আজকের রেসিপি লাল ডাঁটা ঝিঙে মটর ডাল বড়া কারি একদম কমপ্লিট। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। লাল ডাঁটা ঝিঙে মটর ডাল বড়া কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। গরমের উপযুক্ত একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।